ইলিশ মাছ আমি এইভাবেই রান্না করতে পছন্দ করি। যেমন প্রথমে ইলিশ মাছটাকে কুটে তারপরে ভালো মতন ধুয়ে, আমি কিন্তু লবণ দেওয়া ধুই না, আমি সাধারণভাবে এই পানি দেওয়া ধুই। লবণ দেওয়া আমার ইলিশ মাছ কেন জানি ধুইতে ভালো লাগে না, তো লবণ দেওয়া ধুইনি। তো লবণ ছাড়াই আমি অনেকবার ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এটার ভিতরে দিয়ে দিলাম এই তো 1 মুঠ পরিমাণ পেঁয়াজ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো আমি আর কি সব কিছু আমার পরিমাণ মতো দিছি, মাছটা যেহেতু ছোটো। তারপরে মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে তারপরে আমি কিন্তু সরিষার তেল দিয়ে এটা রান্না করতেছি, তো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে, আমি হাত দিয়ে মিশাইনি, আমি খুন্তি দিয়ে মিশিয়েছি। তো ভালোভাবে এটাকে মিশিয়ে তারপরে এই যে পানি দিয়ে দেবো, আমার মানে যতটুকু এটা ঘন হতে পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপরে এটাকে আমি চুলাতে বসিয়ে দেবো। মিডিয়াম আঁচে এটা আমি রান্না করবো, বলক আসা পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করবো, মিডিয়াম রাখবো চুলা দিয়ে। তারপর যখন বলক চলে আসবে তখন আমি এটাকে লো হিটে রান্না করে নেব। যেহেতু আমি পানি কম দিয়েছি, আমি কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলবো, একটু ঝোল টোল কিছু রাখবো না। তো এটা রান্না চুলায় বসিয়ে তারপর আমি কতক্ষণ পর পর এসে দেখেছি যে এটা বলক উঠেছে কি না, তারপরে কতটুকু বলক উঠেছে, কতটুকু পানি আছে, এগুলো আমি আবার এসে চেক করেছি। আবার মাছটাকে 2-3 বার উল্টিয়েও দিয়েছি, আস্তে আস্তে উল্টিয়ে দিয়েছি যেন এটা ভেঙে না যায়। আর আমি ইলিশ মাছ রান্না করলে এইভাবে সাধারণত রান্না করি, আমি ভেজে ভেজে ইলিশ মাছ রান্নাই করি না। কারা কারা আমার মতন ভাজা ছাড়া ইলিশ মাছ রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।